হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ। তো সাধারণত বিক্রিয়ক এবং উৎপাদ কতটুকু দরকার হবে বা উৎপন্ন হবে সেটি রাসায়নিক বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ মেনে চলে। অর্থাৎ আমরা রাসায়নিক বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ থেকে বলতে পারি যে কতটুকু বিক্রিয়ক দেওয়া থাকলে কতটুকু উৎপাদ উৎপন্ন হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যতটুকু উৎপাদ উৎপন্ন করতে চাচ্ছি ঠিক ততটুকু উৎপাদ উৎপন্ন হচ্ছে না। তো এটার কারণটা আমাদের মাঝে, মাঝে বের করতে বলে। তাহলে সেটার কি কারণ হতে পারে? একটা কারণ হতে পারে যে বিক্রিয়া শেষ হয়নি। মানে বিক্রিয়া সম্পূর্ণ না হলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। আরেকটা হতে পারে যে কোনো একটি বিক্রিয়ক প্রয়োজনের চেয়ে কম পরিমাণে দেওয়া থাকলে। অর্থাৎ একটা বিক্রিয়ক ঠিক দেওয়া আছে, আরেকটা বিক্রিয়ক কম পরিমাণে দেওয়া আছে। এবং আমাদের এই প্রবলেমটাই দেওয়া থাকে যে একটা বিক্রিয়ক ঠিক দেওয়া থাকে আর একটা বিক্রিয়ক কম পরিমাণে দেওয়া থাকে, বের করতে বলে যে প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ। এবং আমাদের বের করতে হয় যে কোন বিক্রিয়কটি কম পরিমাণে দেওয়া আছে। দেখো যে এই বিক্রিয়াটি যে ২ অণু ম্যাগনেসিয়াম বা ২ মোল ম্যাগনেসিয়াম ১ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ২ মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। বা আমরা বলতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। কিন্তু ধরো আমি এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম দিলাম, কিন্তু অক্সিজেন একটু কম করে দিলাম 30 গ্রাম। তাহলে কি আমার 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? না, এটা কিন্তু হবে না। কারণ হচ্ছে কি, এই 48 গ্রাম তোমার পুরো বিক্রিয়া হওয়ার জন্য অক্সিজেন 32 গ্রাম পাবে না। যখন অক্সিজেন 30 গ্রাম শেষ হয়ে যাবে তখন কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম বাকি থাকবে এবং ফলে ম্যাগনেসিয়াম অক্সাইডও কিছু পরিমাণে কম উৎপন্ন হবে। দেখো আমরা একটা এই কোশ্চেনে চলে যাই। 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ও 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হলো, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। এর যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। তো আমরা প্রথমে বিক্রিয়াটা লিখব। তো বিক্রিয়াটা কি? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম কার্বনেট। দেখো এই বিক্রিয়াগুলো অবশ্যই সমতা করতে হয়, কিন্তু বিক্রিয়াগুলো দেখো এখানে বিক্রিয়া করার সময় কি হয়ে যায়? সমতা হয়ে যায়। এবার আমরা এর আণবিক ভর বের করব। যে ম্যাগনেসিয়ামের হচ্ছে ম্যাগনেসিয়ামের 24 আর অক্সিজেনের 16, 40 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের আমরা জানি 44 গ্রাম। আর ম্যাগনেসিয়াম কার্বনেটের আমরা যোগ করব ম্যাগনেসিয়ামের 24 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3, 84 গ্রাম। তাহলে দেখো যে এই যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করার জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার 44 গ্রাম আর ম্যাগনেসিয়াম অক্সাইড দরকার 40 গ্রাম। তাহলে আমাদের এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করার কথা বলা হয়েছে 21 গ্রাম। তাহলে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড দরকার আর কতটুকু কার্বন ডাইঅক্সাইড দরকার সেটা যদি বের করি, তারপরে আমরা বুঝতে পারবো যে কেন কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। কারণ যদি এই দুইটার মধ্যে কোনো একটা তোমার কম পরিমাণে দেওয়া থাকে, আমরা যতটুকু হিসাব করব তার থেকে, সেই কারণে কি তোমার কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না। তাহলে চলো আমরা আস্তে আস্তে দুইটা বের করে ফেলবো। যে একবার বের করব ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু দরকার এই 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য, আর একবার বের করব এটার জন্য কতটুকু কার্বন ডাইঅক্সাইড দরকার। তো প্রথমে আমরা কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে সেটা বের করি। দেখো বিক্রিয়া থেকে আমরা কি পাই? এই 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে 40 গ্রাম। তাহলে আমাদের উৎপন্ন করতে বলা হয়েছে 21 গ্রাম। 21 এর জন্য বের করব। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে 40কে 84 দ্বারা ভাগ করব এবং 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে কতটুকু লাগে? সিম্পলি আমরা এটাকে 21 দ্বারা গুণ করব, রেজাল্ট আসবে 10 গ্রাম। অর্থাৎ কি 84 গ্রাম তোমার 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড লাগবে কত গ্রাম? 10 গ্রাম। কিন্তু দেখো তো এখানে কতটুকু দেওয়া আছে? 8 গ্রাম। তার মানে কি যে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড তোমার 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য যথেষ্ট না, বা ম্যাগনেসিয়াম অক্সাইড কি পরিমাণে দেওয়া আছে? কম পরিমাণে দেওয়া আছে। এই জন্য কি হবে না? কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না। এবার দেখি যে কার্বন ডাইঅক্সাইডটা সঠিক দেওয়া আছে কিনা। তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য তোমার কার্বন ডাইঅক্সাইড দরকার কতটুকু? 44 গ্রাম আমরা বিক্রিয়া থেকে পাই। তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড লাগে 44 গ্রাম। 1 গ্রামের জন্য কতটুকু লাগে? 44কে 84 দ্বারা ভাগ করব
এবং শেষ 21 গ্রামের জন্য কতটুকু লাগবে আমাদের প্রস্তুত করতে হবে 21 গ্রাম। তাহলে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড লাগবে 44 ইন্টু 21 ডিভাইডেড 84, রেজাল্ট আসবে 11 গ্রাম। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার আর 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দরকার। কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 11 গ্রাম, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড ঠিকই দেওয়া আছে, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড দরকার ছিল 10 গ্রাম আর দেওয়া আছে 8 গ্রাম, তার মানে কি ম্যাগনেসিয়াম অক্সাইড কম পরিমাণে দেওয়া আছে। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার যৌক্তিক কারণ হলো যে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড কিছু কম পরিমাণে দেওয়া আছে, ফলে পুরো কার্বন ডাইঅক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করতে পারে নাই। এটা আমরা লিখে দেব যে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে ম্যাগনেসিয়াম অক্সাইড লাগে 10 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইড লাগে 11 গ্রাম, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে 8 গ্রাম, তাই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি, অর্থাৎ কি বিক্রিয়াটা সম্পূর্ণ হতে পারেনি, কার্বন ডাইঅক্সাইড কিছু পরিমাণে বাকি থাকবে। এরপরের কোশ্চেনে আসো যে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করার জন্য 12 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 15 গ্রাম ফ্লোরিন নেওয়া হলো, কিন্তু বিক্রিয়ার শেষে দেখা গেল 31 গ্রাম উৎপাদ তৈরি হয়নি, এর কারণ বিশ্লেষণ করো। তো সিম্পল, এর আগেরটার মতোই যে তোমার আমরা বিক্রিয়া লিখব, বিক্রিয়া থেকে দেখব যে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করার জন্য কতটুকু ম্যাগনেসিয়াম দরকার আর কতটুকু ফ্লোরিন দরকার। যদি একটা কম পরিমাণে দেওয়া থাকে ওইটাই হবে তোমার প্রত্যাশিত উৎপাদ না হওয়ার কারণ। প্রথমে আমাদের যেটা করতে হবে অবশ্যই বিক্রিয়া লিখতে হবে। তাহলে আমরা বিক্রিয়া লিখব ম্যাগনেসিয়াম প্লাস ফ্লোরিন হবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, অবশ্যই সমতা করতে হবে এবং এটা সমতা করাই আছে। এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানেও একটা, ফ্লোরিন দুইটা, এখানেও দুইটা। তাহলে এবার আমরা ভর বের করব যে ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 গ্রাম, ফ্লোরিনের একটা 19, তাহলে ইন্টু 2 হবে 38 গ্রাম, আর ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের হবে 62 গ্রাম। তাহলে 62 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের জন্য তোমার ফ্লোরিন লাগে 38 গ্রাম আর ম্যাগনেসিয়াম লাগে 24 গ্রাম। তাহলে আমাদের উৎপন্ন করতে বলেছে 31 গ্রাম, তাহলে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড উৎপন্ন করার জন্য কতটুকু ফ্লোরিন লাগে সেটা বের করব এবং কতটুকু ম্যাগনেসিয়াম লাগে সেটা বের করব। চলো আমরা করে ফেলি যে 62 গ্রাম, এই যে বিক্রিয়া থেকে পাই 62 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম লাগে কত গ্রাম, এই যে 24 গ্রাম। 1 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম লাগে 24 কে এটা দ্বারা 62 দ্বারা ভাগ করব এবং আমাদের বলা হয়েছে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড উৎপন্ন করতে বলা হয়েছে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। তাহলে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম লাগবে কতটুকু, তাহলে তোমার 24 ইন্টু 31 দ্বারা গুণ করব ডিভাইডেড আগের মতোই 62, ক্যালকুলেশন করলে আসবে 12 গ্রাম। তার মানে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম দরকার কতটুকু, 12 গ্রাম। এখানে দেওয়া আছে কতটুকু, 12 গ্রাম ম্যাগনেসিয়াম, তার মানে কি ম্যাগনেসিয়াম ঠিকই দেওয়া আছে। তাহলে আমাদের চেক করতে হবে ফ্লোরিন ঠিকঠাক দেওয়া আছে কিনা। তাহলে চলো আমরা এবার ফ্লোরিনেরটাও বের করে ফেলি ঠিক সেম এমনভাবেই যে 62 গ্রাম, এই যে বিক্রিয়া থেকে 62 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করতে ফ্লোরিন কতটুকু লাগে, এই যে 38 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কতটুকু লাগবে, 38 কে 62 দ্বারা ভাগ করব এবং ফাইনাল 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করতে ফ্লোরিন লাগবে কত, তাহলে 38 ইন্টু 31 ডিভাইডেড 62 লাগবে 19 গ্রাম, মানে 19 গ্রাম দরকার। তাহলে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করতে তোমার দরকার হচ্ছে 19 গ্রাম ফ্লোরিন। এখানে আমার দেওয়া আছে কতটুকু, 15 গ্রাম, তার মানে কি ফ্লোরিনটা কম পরিমাণে দেওয়া আছে। যেহেতু ফ্লোরিন কম পরিমাণে দেওয়া আছে তাহলে এই 12 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণ বিক্রিয়া করবে না, ফলে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি হবে না। অতএব আমরা কি লিখব যে 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি করার জন্য 12 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 19 গ্রাম, এই যে 19 গ্রাম ফ্লোরিন প্রয়োজন, কিন্তু ফ্লোরিন দেওয়া আছে 15 গ্রাম, তাই 31 গ্রাম ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তৈরি হয়নি। আর একটা কোশ্চেন দেখো, 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড এবং 4.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হলো বা বিক্রিয়া করা হলো, প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, গাণিতিক যুক্তি দাও। এখানে বলেছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। তাহলে আমরা দেখব যে
এই 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য কতটুকু সোডিয়াম অক্সাইড লাগে এবং কতটুকু কার্বন ডাইঅক্সাইড লাগে এবং সেটা সঠিক পরিমাণে দেওয়া আছে কিনা। যদি সঠিক পরিমাণে দেওয়া থাকে তাহলে কি হবে, প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। আর যদি সঠিক পরিমাণে দেওয়া না থাকে তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। আমাদের প্রথমে যেটা করতে হবে, সিম্পলি বিক্রিয়াটা লিখব। যে উদ্দীপকের বিক্রিয়াটি হলো, দেখো এটা থেকে এইটা এবং এটা মিলে উৎপন্ন করবে এইটা। তাহলে সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। এবং বিক্রিয়াটা অবশ্যই সমতা করতে হবে, কিন্তু বিক্রিয়াটা সমতা হয়েই আছে। দেখো সোডিয়াম 2টা, এখানে 2টা, কার্বন 1টা, এখানে 1টা, আর অক্সিজেন এই 2 আর এই 1 3, আর এখানেও 3টা আছে। তাহলে এবার ভর বের করব এদের। সোডিয়াম 23 ইন্টু 2, 2টা আছে, প্লাস 16 হবে 62 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম। আর সোডিয়াম কার্বনেটের হিসাব করলে আসে 106 গ্রাম। তাহলে এবার দেখো 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার 44 গ্রাম আর সোডিয়াম অক্সাইড দরকার 62 গ্রাম। তাহলে 10.6 গ্রামের জন্য কতটুকু দরকার সেটা বের করব। চলো আমরা করে ফেলি। যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করতে সোডিয়াম অক্সাইড লাগে 62 গ্রাম। এই যে আমরা বিক্রিয়া থেকে পেয়েছি 106 গ্রাম থেকে সোডিয়াম অক্সাইড লাগে 62 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কতটুকু লাগে, তাহলে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করতে সোডিয়াম অক্সাইড লাগবে 62 ডিভাইডেড এটা ভাগ হয়ে যাবে 106। এবং ফাইনালি 10.6 গ্রামের জন্য কতটুকু লাগবে, তাহলে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করতে সোডিয়াম অক্সাইড লাগবে 62 ইন্টু 10.6 দ্বারা গুণ করব ডিভাইডেড 106 গ্রাম, মান আসবে 6.2 গ্রাম। তাহলে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য তোমার সোডিয়াম অক্সাইড দরকার 6.2 গ্রাম। দেওয়া আছে কতটুকু, 6.3 গ্রাম সোডিয়াম অক্সাইড দেওয়া আছে। তার মানে কি সোডিয়াম অক্সাইড ঠিকই দেওয়া আছে বা বেশি দেওয়া আছে। এবার তাহলে বের করব যে কার্বন ডাইঅক্সাইড কতটুকু দেওয়া আছে। তাহলে চলো ঠিক এভাবেই বের করব যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগবে, এই যে 44 গ্রাম লাগবে। তাহলে 1 গ্রামের জন্য কতটুকু লাগবে, 1 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড লাগবে তাহলে 44 ডিভাইডেড 106 গ্রাম। এবং 10.6 গ্রামের জন্য কতটুকু লাগবে, 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড লাগবে 44 ইন্টু 10.6 ডিভাইডেড 106 গ্রাম, মান আসবে 4.4 গ্রাম। তাহলে দেখো যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য কার্বন ডাইঅক্সাইড দরকার ছিল 4.4 গ্রাম, কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কতটুকু, কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 4.3 গ্রাম, তার মানে একটু কম পরিমাণে দেওয়া আছে। তাহলে প্রত্যাশিত উৎপাদ কি পাওয়া যাবে, না পাওয়া যাবে না, কারণ কার্বন ডাইঅক্সাইড তোমার 4.4 গ্রাম দরকার ছিল, কিন্তু এখানে দেওয়া আছে 4.3 গ্রাম, কিছু কম পরিমাণে দেওয়া আছে। তাহলে পুরো বিক্রিয়া হবে না, ফলে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতি হবে না। অতএব 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য 6.2 গ্রাম সোডিয়াম অক্সাইড এবং 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কতটুকু, 4.3 গ্রাম, তাই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। আর একটা কোশ্চেন দেখো যে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার জন্য 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 4.5 গ্রাম পানি এবং 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হয় বা এগুলো বিক্রিয়া করা হয়। বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না, এর কারণ ব্যাখ্যা করো। তাহলে দেখো এখানে কি করেছে যে এই 3টা বিক্রিয়ক ছিল, এখানে এই 3টা বিক্রিয়ক মিলে উৎপন্ন করবে এই যৌগটা, এবং এই যৌগ উৎপন্ন করতে হবে কতটুকু, 40.5 গ্রাম। এবং এই 40.5 গ্রামের জন্য কতটুকু করে দেওয়া আছে, 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 4.5 গ্রাম পানি এবং 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। তাহলে কেন পাওয়া গেল না, কারণ এদের মধ্যে কোনো একটি কম পরিমাণে দেওয়া ছিল। আমরা এর আগে যতগুলো করে আসছি 2টা করে দেওয়া ছিল বিক্রিয়ক, এখানে 3টা দেওয়া আছে, তো সেম হবে। শুধু আমরা এই 3টার জন্য কতটুকু তোমার দরকার, এই 3টা বিক্রিয়ক কতটুকু দরকার সেটা বের করব। তাহলে প্রথমে আমরা যেটা করব, অবশ্যই বিক্রিয়াটা লিখব। যে বিক্রিয়াটা নিম্নরূপ, এই যে ক্যালসিয়াম কার্বনেট যোগ কার্বন ডাইঅক্সাইড প্লাস আরেকটা ছিল পানি, বিক্রিয়া করলে আসবে ক্যালসিয়াম বাইকার্বনেট। এবং দেখো সমতা করাই আছে, ক্যালসিয়াম 2টা, ক্যালসিয়াম 1টা, এখানে 1টা, কার্বন এবং পানি দেখো এখানে হিসাব করলে তোমার সেম আসবে, এই পাশে আর এই পাশে সেম আসবে। এবার আমরা ভরটা বের করব। ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 আছে 3টা, 3 দ্বারা গুণ
100 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড আমরা জানি 44 গ্রাম, আর পানি এটা আমরা জানি অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1 করে 2টা, তাহলে 18 গ্রাম। এটার করেছি যে ক্যালসিয়াম 40, হাইড্রোজেন তোমার ছিল 1, কার্বন 12, অক্সিজেন 16 আছে 3টা, এবং দেখো এই পুরোটা ব্র্যাকেটকে 2 দ্বারা গুণ করা আছে, এই জন্য এতটুকুকে 2 দ্বারা গুণ করেছি, আসবে 162 গ্রাম। তাহলে 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুতির জন্য পানি লাগবে 18 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড লাগবে 44 গ্রাম, আর ক্যালসিয়াম কার্বনেট লাগবে 100 গ্রাম। তাহলে 40.5 গ্রাম তোমার ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য এইগুলো কতটুকু লাগবে আমরা স্টেপ বাই স্টেপ বের করে ফেলি। তাহলে আমরা বলতে পারবো যে কেন উৎপাদ পাওয়া গেল না, অর্থাৎ বের করতে হবে কোনটা কম পরিমাণে দেওয়া আছে। দেখো আমরা প্রথমেই বের করব যে 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে ক্যালসিয়াম কতটুকু লাগবে, এই যে 100 গ্রাম লাগবে। 162 গ্রাম জন্য লাগে 100 গ্রাম, তাহলে 40.5 এর জন্য কতটুকু লাগবে, আমরা একটু শর্ট করেছি 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন কতটুকু, দেখো 100 ইন্টু এটা দ্বারা গুণ করেছি 40.5 আর এটা দ্বারা ভাগ করেছি ডিভাইডেড 162, রেজাল্ট আসবে 25 গ্রাম। তাহলে 25 গ্রাম তোমার ক্যালসিয়াম কার্বনেট দরকার। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কিন্তু 25 গ্রামই দেওয়া আছে। তাহলে এবার চেক করি তোমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগবে, কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগে। তাহলে দেখো 162 গ্রাম তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড লাগে 44 গ্রাম, লিখেছি 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন 44 গ্রাম। তাহলে এই যে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কতটুকু, তাহলে 40কে গুণ করব এটা দ্বারা এবং ভাগ করব এইটা দ্বারা, এবং রেজাল্ট আসবে 11 গ্রাম। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড দরকার 11 গ্রাম, কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কতটুকু 8 গ্রাম। তার মানে কি এই কার্বন ডাইঅক্সাইড কম পরিমাণে দেওয়া আছে, ফলে কি প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। আমরা একটু পানিটাও চেক করে ফেলি যে পানি কতটুকু দরকার ছিল আর কতটুকু দেওয়া আছে। তাহলে দেখো 162 গ্রাম তৈরি করতে পানি লাগবে 18 গ্রাম, তাহলে 40.5 গ্রামের জন্য কতটুকু দরকার, 162 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে পানি প্রয়োজন 18 গ্রাম, তাহলে 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে পানি প্রয়োজন 18 ইন্টু 40.5 ডিভাইডেড 162, পানি লাগবে 4.5 গ্রাম। তাহলে পানি কিন্তু 4.5 গ্রাম দেওয়া ছিল। তো তোমার ক্যালসিয়াম কার্বনেট ঠিক দেওয়া ছিল, পানিও ঠিক দেওয়া ছিল, শুধু কম দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দরকার ছিল এই যে 11 গ্রাম, দেওয়া আছে কতটুকু 8 গ্রাম। অতএব বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ হলো এই কার্বন ডাইঅক্সাইডটা কি কম পরিমাণে দেওয়া আছে। অতএব 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার জন্য 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 4.5 গ্রাম পানি প্রয়োজন, কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কতটুকু 8 গ্রাম, অর্থাৎ কম দেওয়া আছে, তাই প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। থ্যাংক ইউ এভরিওয়ান, এর সাথে অধ্যায় শেষ।